শেখ হাসিনা কি দেশে ফিরবেন, নাকি ভারতেই থেকে যাবেন, নাকি রাজনৈতিক আশ্রয় নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন? সময় যত যাচ্ছে শেখ হাসিনাকে ঘিরে জনমনে হাজারো প্রশ্ন তৈরি হচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। এবার সেই গুঞ্জন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন। ওই প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা এখনও 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। দেশগুলোর তালিকায় আছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ড। এমন গুঞ্জন আগেও চাউর হয়েছিল। তখন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, অন্য দেশে যাবার জন্য তার মা কোনো আবেদন করেননি, তিনি কোথাও যাবেন না, তবে সময় হলে দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন। দ্য কনভারসেশনের প্রতিবেদনটি আরও জানায়, শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দিলে সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরানো কঠিন হবে। কারণ একটাই, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে তখন আর কোনো বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা এসে ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক শতাধিক মামলা হয়েছে। গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। এই পরিস্থিতিতে ভারতীয় সংবাদ সংস্থা বিটিআরসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকার। ফারদিন সানি, দেশ রূপান্তর।